জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। কলকাতা সহ জেলায় জেলায় অভিযান। বাংলাদেশি ধরতে অ্যাকশনে রাজ্য সরকার। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে এবার সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। একটা মারাত্মক গুরুত্বপূর্ণ খবর, তাতে আপনিও চমকে উঠবেন। এসআইআর হয়েছে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও রয়ে গিয়েছে ভুয়ো ভোটার। আমার সঙ্গে নিউজ রুম থেকে অনির্বাণ আছে। অনির্বাণ, একটু যদি আমরা সংখ্যাটা বোঝানোর চেষ্টা করি যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভুয়ো, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও ভুয়ো রয়ে গেছে, ভূত রয়ে গিয়েছে, এই পরিমাণটা কত? রাজ্যের মুখ্য সচিব আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে পরিসংখ্যান পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন যে পরিসংখ্যানটা পেলাম, সংখ্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই ভুয়ো ভোটার যে এখনো রয়ে গিয়েছে, এবং শুধু ভুয়ো ভোটার নয়, এই ভুয়ো ভোটাররা কারা? নির্দিষ্ট করে সেই ভুয়ো ভোটাররা যারা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট জাল করে থেকে গিয়েছেন। জাল কিভাবে করলেন? সার্টিফিকেট একরকম ভাবে ইস্যু হয়, সেটা ইস্যু করেনি পুরসভা, সেটা জাল হলো না। তার জন্মের যে সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হলো, সেটা কোনো পুরসভাই ইস্যু করলো, কোনো পঞ্চায়েত প্রধানই ইস্যু করলেন, কোনো ক্ষেত্রে মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধি ইস্যু করলেন, যারা ইস্যু করতে পারতেন এতদিন পর্যন্ত, আজকে থেকে বন্ধ হয়ে গেল। ইস্যু করলেন তাকে যে আসলে দেশের নাগরিক নয়। কেন করলেন? এটা সব থেকে বড় প্রশ্ন, সে কথায় আসবো। কিন্তু তার আগে এই সংখ্যাটা হচ্ছে প্রতি 4 জনে 1 জন, যদি অ্যাভারেজ ধরি। রাজ্য সরকার যে নমুনা সমীক্ষা করেছিল, অর্থাৎ র্যান্ডামলি তুলে নেওয়া, এখান থেকে 2000, ওখান থেকে 3000, এখান থেকে 4000, এরকম ভাবে নমুনা সমীক্ষা করবার সময় রাজ্য সরকার 46-47 হাজার মতো, প্রায় 47 হাজার মতো নমুনা তুলে নেয়। দেখি তো এর মধ্যে কোন কোন বার্থ সার্টিফিকেট জাল, বা কোন কোন বার্থ সার্টিফিকেট আসলে এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গিয়েছে, রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, যোগাযোগ ইত্যাদি কাজে লাগিয়ে। দেখা যাচ্ছে সংখ্যাটা 47 হাজারের মধ্যে 11,000, একদম খুব ছোটবেলায় শেখা শতাংশের হিসেব, পার্সেন্টেজের অঙ্ক যদি কষি, তাহলে সংখ্যাটা 100-র মধ্যে দাঁড়াবে 25 বা তার একটু বেশি, অর্থাৎ প্রতি 1,25,000 প্রতি 4 জনে 1 জন জাল ভোটার। এমনভাবে জাল যে নিজের বার্থ সার্টিফিকেটটা জাল করে ভোটার তালিকায় নিজের নামটা তুলে নিয়েছে। কারণ আমরা জানি এদেশে বার্থ সার্টিফিকেট একবার বার করে নিতে পারলে তার সূত্রে বাকি সব করা যায়, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তোলা, এবং তারপরে প্রয়োজন পড়লে পাসপোর্ট পর্যন্ত। পাকিস্তানের আজাদ মল্লিক তো সে আজাদ রাজ্যের ছবি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। অতনু, এই যে র্যান্ডাম তুলে আনা হচ্ছে কিছু সার্টিফিকেট, তার থেকে দেখা যাচ্ছে যে 4টের মধ্যে থেকে একটাই জাল। এই প্রবণতা কোন কোন জেলার ক্ষেত্রে বেশি দেখা গেছে? দেখো, মুখ্য সচিব যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানেই তিনি স্পষ্ট করেছেন এই প্রবণতা সীমান্তবর্তী জেলাগুলো, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে সব থেকে বেশি। মালদা মুর্শিদাবাদে এসআইআর এর সময় কি ঘটেছিল, মালদা মুর্শিদাবাদ ছেড়ে দাও, কিভাবে জালটা থেকে গেল অতনু। হঠাৎ করে রাজ্য সরকার এই জাল খোঁজার, মানে বার্থ সার্টিফিকেট এদেশের পাওয়ার কথা না কিন্তু পেয়ে গিয়েছেন, পাইয়ে দেওয়া হয়েছে, এটা খুঁজতে নামলেন কেন? কিসের জন্য নামলেন? এসআইআর ঘোষণা হলো, ভোটারদের ভোটার তালিকা থেকে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, অর্থাৎ যেখানে একজনও বিদেশি অনুপ্রবেশকারী ভোটার থাকবে না, মারা গিয়েছে এমন ভোটারের নাম থাকবে না, স্থানান্তরিত হয়েছেন অন্য জায়গায় থাকেন, এখানে আর থাকেন না এমন ভোটারের নাম থাকবে না। এটা যখন তৈরি করার কাজ শুরু হলো, তখন আমরা দেখেছি এ রাজ্যে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রত্যেক দিন বিএলওদের একাংশকে পথে নামিয়ে, খুবই কম অংশ, এবং বিএলও সমর্থন মঞ্চ ইত্যাদি নানান নাম দিয়ে কার্যত রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস কি অসভ্যতা প্রত্যেক দিন করিয়েছে বিএলওদের দিয়ে, বা বিএলওদের একাংশকে কাজে লাগিয়ে, এবং তার সঙ্গে রাজনৈতিক ক্যাডারদের তাদের পিছন থেকে সমর্থন জুগিয়ে। এটা করানোর কারণটা কি ছিল? এবং একই সঙ্গে এটা যখন করানো হচ্ছে, তখন জেলায় জেলায় চালু হয়ে গেল নতুন করে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ড্রাইভ। কলকাতা পুরসভা এমনিতে 10টা 5টাই তারা ঠিক করে কাজ করে বলে অতি বড় শত্রুর অপবাদ দিতে পারবে না। সেই কলকাতা পুরসভা সকালে খুলছে, রাত 10টা 11টা পর্যন্ত রাতারাতি বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে ব্যাক ডেটে, অর্থাৎ যে মানুষের জন্ম 1980 সালে, সে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে কলকাতা পুরসভা থেকে 2026 সালে। যার জন্ম 1990 সালে, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে গঙ্গারামপুরের কোনো একটা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে 2026 সালে।
গোটা রাজ্য জুড়ে এই চক্রটা একসঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। কেন? রাজনৈতিক দল, শাসক দল, তারা চেয়েছিল এই চক্রটাকে এইভাবে অ্যাক্টিভ করে ভোটার তালিকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে যাতে ওপার থেকে আসা, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার থেকে যায়, জাল ভোটার থেকে যায়, যাদের এই ভোটার তালিকায় নাম থাকার কথা না, এবং থেকে গেলে তারা কি করবে, সব সময় শাসককে অনুগ্রহে থেকে যাওয়া লোক শাসককেই ভোটে অনুগ্রহ দিয়ে থাকে, অর্থাৎ ভোটটা দিয়ে থাকে, অর্থাৎ ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এটা করা হলো। আরেকটা অত্যন্ত ভয়ঙ্কর ছবি মালদা মুর্শিদাবাদের কথাটা যেখানে আসছে, যে দুটো জেলাতে গত 20-25 বছরের ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে তুমি আমি, নির্বাচন কমিশন, বিজেপি, অন্য কেউ নয়, অতনু, অধীর চৌধুরী বহরমপুরের 5 বারের সাংসদ, এই নির্বাচন পর্ব, এই এসআইআর পর্ব চলাকালীন ভয়ঙ্কর শঙ্কা প্রকাশ করেছিলেন এমনভাবে বাংলাদেশি ঢুকেছে, আর কিছুদিন বাদে এখানকার জনবিন্যাস কি হবে বলা মুশকিল। আমি বহরমপুরের সাংসদ হিসেবেই চিন্তিত। সেই অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা মালদা, সেখানে এই জনবিন্যাস বদলে দেওয়ার ছকও ছিল, অর্থাৎ জনবিন্যাস এমনভাবে বদলে দেওয়া অন্য দেশ থেকে আসা ভোটার যাতে ভোটার তালিকাতে রাজত্ব করে, ওই জেলার জনসংখ্যাতে রাজত্ব করে, সেই রাজত্ব করার ফলে কি কি হতে পারে সেটাও আমরা দেখে। জল যদি তোমাকে মেশাতে মেশাতে এমন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে দুধটাই কম জলটাই বেশি, তাহলে তো তোমাকে দীর্ঘদিন ধরে সেটা করতে হবে। রাজ্যের মুখ্য সচিব কিন্তু বলেছেন আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা অন্য কোনো রাজ্যে নেই। প্রথমত জনপ্রতিনিধিরা এটা দেন না, এই সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট। আমাদের রাজ্যে আছে, পঞ্চায়েত প্রধান দিতে পারেন, পুরসভার চেয়ারম্যান দিতে পারেন, কর্পোরেশনের মেয়রও দিতে পারেন। কিন্তু এ রাজ্যে হঠাৎ করে সেটা চালু হলো কবে? অন্য অনেক কিছুর মতোই অনেক সময় বলেন বাম নেতারা বা সিপিএম নেতারা যে সবেতেই আমাদের দোষ খোঁজা হয়, কিন্তু অন্য অনেক কিছুর মতো এই পাপটারও শিকড় কিন্তু বাম রাজত্বে। এবং সেটা কবে? 1997 সাল থেকে। 1977 সাল থেকে যারা এই রাজ্যে পঞ্চায়েত প্রথা চালু করেন তারা কিন্তু প্রথম 20 বছর এমন কোনো প্রয়োজন বোধ করেননি পঞ্চায়েত প্রধানের হাতে এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতাটা দিতে হবে। তিনি সই করবেন কার জন্ম কবে, কোন তারিখে হয়েছে, কোথায় হয়েছে, পুরসভা প্রধানের হাতে দিতে হবে। 97 সালে এসে তাদের কেন মনে হলো জানি না, কিন্তু তাদের এই মনে হওয়ার ফল কি হলো সেটা যদি একটু পিছন ফিরে তাকাই, তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন মুখ্যমন্ত্রী হননি, তিনি যখন একা সাংসদ, তখন লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে তার 1 কোটি ভুয়ো ভোটারের নামের তালিকা স্পিকারের সচিবালয়ের টেবিলের সামনে ছুঁড়ে ফেলা, সেই দৃশ্যটা নিশ্চয়ই তোমার মনে আছে। 97-এ শুরু হলো, 2005 সালে স্পিকারের টেবিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেললেন। নিহাতে কি কাকতালীয় ছিল? 8 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে নাকি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটার ঢুকে আছে। তাহলে কি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটারকে ভোটার লিস্টে ঢোকানোর জন্য জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার কাজটা 97 সাল থেকে শুরু হয়েছিল, বা তখন থেকে এই প্র্যাকটিস চলে আসছে? যে প্র্যাকটিস আজকে এসে বন্ধ হলো, আজকের পর থেকে ওই মুহূর্ত থেকে মুখ্য সচিব ঘোষণার পর থেকে আর কোনো জনপ্রতিনিধি, পুরপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি আর কাউকে বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। কিন্তু 97 থেকে যা চলে এসছে তার এফেক্ট এই মুহূর্তে কি সেটা যদি বলি, তাহলে আরেকবার ওই সংখ্যাটা বলতে হয়। রাজ্য সরকার র্যান্ডামলি 47,000 নমুনা সমীক্ষা করেছে, তাতে 11,000 বার্থ সার্টিফিকেট বেরিয়েছে এমন যাদের এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয়, তার কারণ তাদের জন্মই এদেশে হয়নি। অতনু, অর্থাৎ হু হু করে বেড়েছে এই ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট। মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি কি বলছেন? তিনি বলছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নয়, অখণ্ডতার জন্য জরুরি। শুনবো তিনি কি বললেন। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ অ্যান্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ অ্যান্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে, অন্য স্টেটে গিয়েছে, ওটাও আমরা চেক করে বের করবো।